ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে বড় ভাঙন। বছর দুয়েক আগে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখানকার স্থানীয় মহিলারা শাসক দলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিতে সামনে এগিয়ে এসেছিলেন রেখা পাত্র। এরপরে লোকসভা ভোটের আগে দেখা যায় রেখা পাত্র বিজেপিতে যোগ দেন। তারপরেই তাকে লোকসভার ক্যান্ডিডেট করে বিজেপি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ভোটে শাসক দলের নেতার কাছে হারতে হয় রেখাকে। তারপর থেকে রেখা পাত্রকে সেভাবে আর ফ্রন্টে দেখা যায়নি। সেই সময় যে সমস্ত মহিলারা স্থানীয় তৃণমূল নেতা এবং রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন, একে একে সন্দেশখালীর সেই সমস্ত প্রতিবাদী মহিলারা তৃণমূলে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার দলে ফেরা সন্দেশখালীর প্রতিবাদীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন সন্দেশখালীর ১ নম্বর ব্লকের ন্যাজাটের বয়ারমারি এলাকায় তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, সন্দেশখালীর কেন্দ্রের আহ্বায়ক সুরজিৎ মিত্র বাদল, বিধায়ক সুকুমার মাহাতো, প্রাক্তন বিধায়ক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, জেলা তৃণমূল নেতা এটিএম আবদুল্লাহ রনি সহ তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম। তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতিবাদী মহিলারা তাদের ভুল স্বীকার করে নেন। তারা এও বলেন যে নেত্রীর প্রতি তাদের কোনো রাগ নেই, আর তাদের সেই সময় পুরোপুরি ভুল বোঝানো হয়েছে, আর সেই জন্যই তারা বিজেপিকে সমর্থন করেছিলেন। কি বলছেন নবাগত তৃণমূল নেত্রী দীপালি মুকুলিয়া, শুনবো। একই কথা আবার বলছি আমি, আমাদের একটা ভুলভ্রান্তি ঘটেছিল তখন, যেইভাবে শিবু হাজরার কিছু অস্বাভাবিক অত্যাচারে কিন্তু মেয়েরা কিন্তু সত্যিই চলে গেছিল। যেহেতু এটা এখন প্রমাণ হয়েছে কিন্তু এটা অস্বাভাবিক কোনো কিছু নয়, পুনরায় আবার ঠিকঠাক হয়েছে। এবং তখন আমরা গেছিলাম একটাই কারণে, যে আমাদের কিন্তু ভরসা দেওয়ার মতো কেউ ছিল না, এবং নতুন করে আমরা ভরসা পাওয়ার জন্য দিলীপ মল্লিক মহাশয়কে সন্দেশখালী ব্লক অঞ্চলের ১ নম্বর ব্লক সভাপতি, উনি কিন্তু আমাদের ভরসা দিয়েছে। এবং উনি যেইভাবে এখন মেয়েদের প্রতি যে মানে ভালোবাসা এবং সহানুভূতিটা উনি দেখাচ্ছেন, তাতে আমরা কিন্তু নতুনভাবে বিজেপিকে ত্যাগ করে আমরা কিন্তু এই তৃণমূল কংগ্রেসে আবার যোগ দিতে আমরা রাজি হয়েছি। এর থেকে আর বেশি কিছু নয়। এবং আমরা কিন্তু নেত্রীর প্রতি আমাদের কোনো রাগ নেই, যে উনি যা দিয়েছে এবং মোটামুটি আমরা কিন্তু সেইভাবেতে কিন্তু মানে চলতাম। আপনাদের কি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? মিথ্যে প্রতিশ্রুতি বলতে, যখন এই মানে শাহজাহানের প্রতি যখন এই যে এগুলো যখন হয়েছিল, এলিগেশনগুলো যখন দেওয়া হয়েছিল, তখন কিন্তু রেখা পাত্র আমাদের পাড়ায় যায় না। শেখ শাহজাহানের হয়ে আপনার বিরোধিতা করেছিলেন, একবার বিজেপির হয়ে প্রচার করেছিলেন, আপনারাই আন্দোলন করেছিলেন, সেটা কতটা সত্য? কতটা সত্য বলতে, তখন একটা কিন্তু সত্যি ঘটনা, যে তখন কিন্তু একটা অস্বাভাবিক অত্যাচার হচ্ছিল। সত্যি কি শেখ শাহজাহান করেছিল? শেখ শাহজাহান করেছিল, সেটা এখনো প্রমাণিত। বিজেপির মদত ছিল? না, বিজেপির মদত বলতে কিনে সেইটাই হচ্ছে যে তখন মানে আমাদেরকে এটাই বোঝানো হয়েছিল যে এগুলো দাদা করেছে, শাহজাহান দাদা করিয়েছে। কিন্তু যখন আমরা শুনলাম যে এইগুলো অ্যাকচুয়ালি দাদার তো কোনো হাত নেই এবং শিবু হাজরারও কোনো ব্যাপার নয়, যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু পুরোপুরি ভুল বোঝানোই হয়েছিল। ভুল বোঝানোর জন্যই আমরা কিন্তু তখন ওই বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা সমর্থন করেছিলাম। আর এখন যেহেতু আমরা সত্যিটা এখন জানতে পেরেছি এবং স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিলীপ মল্লিক মহাশয় আমাদের কতটা মানে আকর্ষণভাবে মেয়েদেরকে সুরক্ষিত করছে, যার জন্যই আমরা কিন্তু নতুন করে আমরা আবার এই নতুন ভোটের আলোয় কিন্তু অবশ্যই আমরা তখন বুঝতে পারিনি, সত্যি কথা এটাই। কতজন হয়েছে যোগ দিলেন আজকে? আমরা 4-5 জন মেয়ে আজকে নতুন করে যোগ দিয়েছি। আপনার নাম? আপনার নাম? দীপালি মুকুলিয়া। সুদেশ্বর দাস সহ অনেকে এদিন পুরনো দলে ফিরে আসেন। প্রতিবাদীরা হাতে পতাকা তুলে নেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, অরূপ চক্রবর্তীর। তারা হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। এ নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো। সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই ফের সন্দেশখালীতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বলা যায় এটা নতুন বিষয়। তার কারণ তৃণমূল নেতাকর্মীরা দাবি করছেন যে সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা তারা একে একে দলে ফিরতে চলেছেন। রীতিমতো রাজনৈতিক সভা করে তৃণমূলের নেতাকর্মীরা
দলে ফিরে আসা প্রতিবাদীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাটি সন্দেশখালীর বয়েরমারি এলাকায়। প্রসঙ্গত, সন্দেশখালীর এই বয়েরমারি এলাকাতেই কয়েকদিন আগে রাজ্যে যে পরিবর্তন যাত্রা বিজেপির চলছে, সেই পরিবর্তন যাত্রা সভা হয়েছিল সন্দেশখালীর এই বয়েরমারিতে, এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ রাজ্যের একাধিক নেতাকর্মীরা। এবং সেদিন বিজেপি দাবি করেছিল যে এই সন্দেশখালী বিধানসভা নির্বাচনে কিন্তু তারা জয়লাভ করতে চলেছে এবং বেশ কয়েক হাজার ভোটে কিন্তু তারা জয়লাভ করবে। তাদের যুক্তি ছিল যে যেহেতু গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীর যে ভোট হয়েছিল সেই ভোটের নিরিখে দেখা যাচ্ছে যে তারা 8,000-এর কিছু বেশি ভোটে এই বিজেপি এগিয়েছিল। সে কারণেই তারা দাবি করছে যে সন্দেশখালীতে বিজেপি জিততে চলেছে। তাদের দাবির আরও একটি কারণ, এই যে এসআইআর প্রক্রিয়া হয়েছে সেখানে সন্দেশখালীর কয়েক হাজার মানুষ তারা কিন্তু তাদের এই যে এসআইআর প্রক্রিয়ার থেকে বাইরে চলে গিয়েছে বা তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং কারো কারো নাম বিচারাধীন রয়েছে। এই বিষয়টাও কিন্তু সন্দেশখালীর যে বিজেপি নেতাকর্মীরা তারা দাবি করছেন যে তারা এটা জিতবেন। এবং এই যে বিজেপির পরিবর্তন যাত্রা সভা, সেই সভায় ফলাও করে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যেমন শেখ শাহজাহানের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তেমনি তিনি দাবি করেন যে কয়েক হাজার ভোটে এই সন্দেশখালী বিধানসভা কিন্তু তারা জিততে চলেছেন। পাশাপাশি প্রতিবাদ সভা করে, অর্থাৎ দুদিনের মাথায় প্রতিবাদ সভা করে সন্দেশখালীর তৃণমূল নেতাকর্মীরা জানিয়ে দেন যে তারা কিন্তু 20,000 ভোটে এই সন্দেশখালী বিধানসভা জিততে চলেছে। তবে তাদের সবথেকে বড় যেটা দাবি করেন যে প্রতিবাদী যারা সেদিন সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই প্রতিবাদী মহিলাদের বেশ কয়েকজন ইতিমধ্যেই তাদের দলে ফিরে এসছেন এবং তারা কয়েকজনকে তাদের যে জনসভা, তৃণমূলের যে জনসভা, সেই জনসভায় বা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় কিন্তু উপস্থিত করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতাকর্মীরা। অর্থাৎ সেদিন সভাতে ছিলেন বীরবাহা হাঁসদা, রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু তাদের দলীয় পতাকা, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ওই প্রতিবাদী মহিলারা যারা দলে ফিরছেন তাদের হাতে। তবে এই যে বিষয়, প্রতিবাদী যেমন মহিলারা সেদিন যেমন ফিরেছেন কয়েকজন, তারা দাবি করেছেন যে তারা অবশ্যই শেখ শাহজাহানের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন এবং তারা ভুল বুঝেছিলেন, তবে পরবর্তীতে তারা ঠিক বুঝতে পেরে বা সঠিকটা বুঝতে পেরে তারা তৃণমূলে ফিরে আসছেন। এই যে বিষয়টা, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক তরজা, বলা যায় যে এই তরজায় এই সন্দেশখালী ফের নতুন করে সংবাদের শিরোনামে উঠে এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।